আমি যেটা সংক্ষিপ্ত করতে চাই, তারপরে কিছু কথা না বললে হয়, যেহেতু আপনারা সাংবাদিক, রাইটার্স and reports are present here. আসলে আমরা দেশের 54 বছর পার হওয়ার পরও আমাদের স্বাধীনতার কথা ভাবতে হচ্ছে। বিষয়টা কিন্তু খুব গ্রেভ কনসার্ন বলা যায়। তার মানে এতদিন যারা ক্ষমতা ছিলেন, যারা মন্ত্রী হয়েছেন, সচিব হয়েছেন, তারা দেশটাকে 54 বছর আরো পিছনে ফেলায় দিয়ে গেছেন, যেটা আপনার আমার লেখনীতে তুলে ধরতে হবে, বার করতে হবে, হোয়াট হ্যাজ বিন হ্যাপেন্ড। তো আপনারা হলেন, ইউ আর দ্য brightest son of the soil. No bureaucrat, no politician, but only poet, writers and journalists deserve the right of honor any nation, any country. তো আপনারা ভয়ভীতি ছাড়াই আপনারা সত্য কথাটা লিখে যাবেন। আপনারা একজন সচিবের দরজায় গিয়ে পারমিশন নিয়ে ঢুকে যে স্যার আমার আপনার ইয়াতে দুর্নীতি, সেটাও বলার সাহস পান না, যেটাকে শুনেছি দুর্নীতি হয়েছে। আসলে ভাই, দুর্নীতিটা কি আপনার পরিষ্কার করে বলবেন যে আপনার অফিসে শুনলাম যে এত টাকা চুরি হয়েছে, পরিষ্কার বাংলা। তাহলে তার একটা লজ্জাও লাগতো যে ঘুষ দিছে, সে একটা লজ্জিত হইতো এবং একটা স্বাভাবিক পরিবেশ কোনো সব ফিরে আসতো। একজন সচিবের রুমে গিয়ে আপনি ওই যদি বলেন যে দুর্নীতি করছে, দুর্নীতি বিভিন্ন টাইপ অফ করাপশন হয়, আপনি ঠিকভাবে বলেন যে স্যার আমি শুনেছি আপনার অফিসে এত টাকা ঘুষ নেওয়া হয়েছে, তাহলে কি সেটা ভালো না? এরকম কিছু লিখতে হবে, আপনাদের কবিতা, গল্প, উপন্যাসের মধ্যে লিখে আনতে হবে। কারণ আপনি আজ যেটা লিখে যাবেন 1000 বছর পর টাকা দিলে কিছুই নেই, এই বিল্ডিং, টাকা পয়সা, এভরিথিং উইল বি ভ্যানিশড, বাট ইউর রাইটিং উইল সেভ ইউ। 1000 বছর পর আপনারা লেখা দেখে তারা বুঝতে পারবেন যে আজকে সমাজ কোথায় ছিল, কি অবস্থায় ছিল। আর আমি ব্রোকারেট এবং পলিটিশিয়ানদের কাছে এই জন্য বলতেছি যে স্বাধীনতার পর থেকে তাদেরকে তো প্লাস ধরবোই না, মাইনাস ধরবো, তারপরে মাইনাসে প্লাস হওয়ার কথা, কিন্তু আজ পর্যন্ত হয়নি। মাইনাসে ডাবল মাইনাস স্কোয়ার হয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো আপনারা লিখে যাবেন, সবাই আপনাদের ঠিকই সম্মান একদিন পাবেন। যেমন আমি আমার নিজের কথা বলতে গেলে কি দেখছি, আজ আমি একমাত্র বাঙালি এবং প্রথম বাঙালি যে আমার জন্মদিবস বিভিন্ন দেশে পালন হয়। তো এই সম্মানটা আমি অর্জন করতে সক্ষম হয়েছি। আমি দিনরাত অনেক পরিশ্রম করছি, অনেক কবিতা লিখেছি, যার জন্য হয়তো 1000-এর উপরে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আমার কবিতা 50-60টারও বেশি ভাষায় অনুদিত হয়েছে এবং সেগুলো তাদের সিলেবাসেও কোনো ইউনিভার্সিটি ক্লাসে, স্কুলে তাদের পাঠ্যপুস্তকে যোগ করেছে। আমাকে অনেক দেশে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, অ্যাম্বাসেডার, অ্যাডভাইজার, অনেক বড় বড় পজিশনে বসিয়েছেন। তো এটা আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র লোক, আর বাংলাদেশের একটা ক্ষুদ্র জাতি। সেখান থেকে যদি আমি এই সম্মানটা, আমি তো জোর করলে তারা দেবে না, তারাই আমার জন্মদিবস পালন করতেছে, তারাই আমার ইন্টারভিউ নিচ্ছে, তারপর জীবন বৃত্তান্ত নিচ্ছে, কবিতা নিয়ে তাদের বড় বড় এডিটর আমেরিকার, ইংল্যান্ডের, তারা এগুলা প্রিন্ট করে আমাদের মাধ্যমে গোটা দেশে বিশ্বে বিক্রি করতেছে। আর আমরা অন্ধকারাচ্ছন্ন একটা দেশের মধ্যে বসবাস করতেছি। পলিটিশিয়ানরা আসি বলে এই করছে মধ্যম দেশ, এই দেশ, সেই দেশ, ডেভেলপ কান্ট্রি, এভরিথিং ওই মানে আমরা হয়ে গেছি। আসলে আমরা কোথায় পড়ে আছি? আজ আমাদের দেশে একটা অ্যামাজন সার্ভিস নাই, যে অ্যামাজন সার্ভিসটা বই, পুস্তক, ম্যাগাজিন, এগুলা সব অ্যান্থোলজি, এগুলা
এক দেশ থেকে আরেক দেশে গোটা বিশ্বের 26 স্টেটে আছে। আর আমি আমার নিজের লেখার বইটাও আমি পড়তে পারিনি না, কারণ তারা লিখেছে, আমাকে নিয়ে লিখেছে। কিন্তু অ্যামাজন সেভাবে যেহেতু আমাদের দেশে নাই, সুতরাং আমি বইটা কিনতেও পারতেছি না। আমার কি 54 বছরের ফলাফল এই আজ ভারত, নেপাল, শ্রীলঙ্কা সবাই অ্যামাজন সার্ভিস আছে, আমাদের দেশে নেই কেন? এই চিন্তাটা কোনো সময় কোনো মন্ত্রী বা সচিব তাদের মাথায় আসে নাই। তাদের মাথায় শুধু হচ্ছে কেমন করে চুরি করা যাবে, কেমন করে ঘুষ নেওয়া যাবে, বড় খাওয়া যাবে, বিদেশে টাকা পাচার করতে হবে। তো এগুলো আপনারা লিখে যান আপনার দেশের। আমি বলছি যে সান অফ দ্য সয়েল। আর আমি আমার কথা বলবো না, এরকম আমি চাই আমার মতো আরো কবি সাহিত্যিক এই দেশে জন্ম। হ্যাঁ, তাই বলে আমরা কোনো সময় সিল করে দেবো না। যেমন এক সময় বলা হয়তো যে কোনো একজন পলিটিক্যাল লিডারকে তারা বলতো যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। আর ভাই হ্যাঁ, শ্রেষ্ঠ বাঙালি উনি ঠিকই আছেন, কিন্তু তারপরে তো আরো একজন বড় আসতে পারে। তাই সেই সুযোগটা আপনারা অফ করে দেবেন কেন, সিল করে দেবেন কেন? আপনারা বলতেন যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, দে আর দ্য গ্রেট পোয়েট, আর এরকম কবি জন্মেবে না, কিন্তু জন্মে তো পারে। আমরা যদি এখানে সিল আপ করে দেয় কবি রবীন্দ্রনাথকে, তাহলে কি এটা আমাদের লিটারেচারের জন্য এটা কি অভিশাপ হবে না ভালো হবে? অবশ্যই এটা একটা অভিশাপ হবে। তো সুতরাং আমরা চাবো আমরা বঙ্গবন্ধুর মতো লিডার এই দেশে আরো যুদ্ধ ধরে জন্মগ্রহণ করুক, কাজী নজরুল, রবীন্দ্রনাথের মতো বড় বড় কবি সাহিত্যিক এই দেশে জন্মগ্রহণ করুক। তাহলে আমরা আমাদের কৃষ্টি কালচারটা আমরা আরো দিন দিন উপরে নিয়ে যেতে পারবো। তো আমরা এইসব বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, বিকজ ইউ আর জার্নালিস্ট, ইউ আর দ্য পোয়েট, ইউ আর দ্য রাইটার, ইউ ক্যান রাইট এভরিথিং বাই ইউজিং ইউর নলেজ। আর দেখা যাচ্ছে কবি ও সাহিত্যিকরা বিভিন্ন জায়গায় নেগলেক্টেড, কিন্তু আপনারা কিন্তু দেশের সবচেয়ে বড় দায়িত্বটা পালন করে যাচ্ছেন। কারণ আপনার 100 ইয়ার্স আপনারা দেখতেছেন কিছু থাকবে, কিছুই থাকবে না, কিন্তু আপনার লেখাটা থাকবে, যেটা পরে এই দেশ সম্পর্কে, এই কালচার সম্পর্কে অনেক কিছু জানা যাবে। আজ আপনারা পলিটিশিয়ানদের সাথে পলিটিশিয়ানের পরিচয় দেন, অথচ আপনি যখন লেখকের পরিচয় যাতে আপনার একটু ইয়াতে লাগে, যেটা নাকি ছোট, আসল ছোট না, আপনি বড়। তো সুতরাং আপনারা লিখে যাবেন। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।